আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাইজার রেসিপিতে আজকে ছুরি শুটকি ভুনা করে দেখাবো, যেটা খেয়ে আর স্বাদ ভুলতে পারবেন না। এতটাই মজাদার, মাছ মাংস এর কাছে কিছুই না। এই শুটকি দিয়ে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। লোভনীয় স্বাদের এই ছুরি শুটকি ভুনা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে হবে। চাইলে সেম রেসিপি ফলো করে একবার ট্রাই করতে পারেন। গরম গরম শুটকি, গরম গরম ভাত আর ছুরি শুটকি ভুনা রেসিপি দিয়ে ভাত মাখবেন আর খাবেন। আরও ভাত নিতে ইচ্ছে করবে, খালি খেতে ইচ্ছে করবে, আর কিছুই নিতে মন চাইবে না। এখন প্রথমে এই যে ছুরি শুটকি নিয়েছি, এখানে আমি দুইটা, এগুলোকে পিস পিস করে কেটে নেব। শুটকিতে যে ময়লা ধুলোবালি রয়েছে সেগুলি পরিষ্কার করে মাথা ফেলে এই যে এখন এই যে কেটে নিয়েছি, দেখেন লম্বা লম্বা কিছুটা ছোট ছোট করে এখন ভেজে নিচ্ছি শুটকিগুলো ভাজতে ভাজতে একটু কালা স্পট পড়বে আর ধোঁয়া উঠতে থাকবে। সে পর্যায়ে শুটকিগুলো ভাজা হয়ে যাবে। এই যে কিছুটা কালো কালো স্পট পড়বে, ব্রাউন স্পট। এখন এই যে ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে ভর্তি করে পানি দিয়ে দিলাম। এখন শুটকিটা 2-3 মিনিট বলক তুলে নেব শুটকি থেকে। এই যে বলক ওঠার সাথে সাথে শুটকি থেকে ধুলা বালি একদম ঝরে পড়ে যাবে। 2-3 মিনিট জাল করার পর এখন ঢেকে দিলাম, চুলা বন্ধ করে 5 মিনিট এভাবে রেখে দেব। 5 মিনিট পর শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এখন শুটকি থেকে কাটা ছাড়িয়ে নেব। এই যে এভাবে দেখতেই পাচ্ছেন, কাটাগুলো ছাড়িয়ে না নিলে খেতে ভালো লাগবে না। সবগুলো শুটকি এই যে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। এখন রান্না করব। প্যানে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে শুটকি রান্না করলে খেতেও ভালো লাগে, স্মেলটাও খুব ভালো আসে। প্রথমে দিলাম 2টা তেজপাতা আর রসুন কুচি 2টা বড় সাইজের, এখানে রসুন কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। রসুনটা নাড়াচাড়া দিয়ে যখন একটু 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো রসুনটা ভেজে নিলাম, 2-3 সেকেন্ড। এরপর দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। রসুনটা কিছুক্ষণ ভাজার পর মুঠ ভর্তি করে 2 মুঠ পেঁয়াজ কুচি, অর্থাৎ 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছু সময় পেঁয়াজটা ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে সে পর্যায়ে আবার একটু পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজটা মনে হয়েছিল কম হয়েছে, এখানে 1 কাপের একটু বেশি পেঁয়াজ রয়েছে। এখন লবণ দিয়ে পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সফট হতে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পর এখন ধুয়ে রাখা শুটকিগুলো এখানে অ্যাড করে দিলাম। একদম পরিষ্কার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পেলেন, যখন সিদ্ধ করেছি তখনই কিন্তু ময়লা চলে গেছে। আর এখানে 5টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। শুটকি পেঁয়াজের সাথে রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করেছি আদা আর রসুন। এখন দিচ্ছি 1 চা চামচের একটু বেশি হবে হলুদের গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া একদম উঁচু করে দিয়েছি, আর 1/2 চা চামচ দিচ্ছি, কারণ শুটকি একটু ঝাল না হলে ভালো লাগবে না। ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিচ্ছি এখানে, অর্থাৎ 1 চা চামচ। শুটকির সাথে ধনিয়ার গুঁড়াটা বেশ ভালো যায়।
ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শুটকির সাথে। বেশ কিছু সময় নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। আবার একটু মনে হচ্ছে হলুদের গুঁড়া লাগবে, তাই আবার একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়েছি। এখন এই যে শুটকিতে কিছুটা পানি দিয়ে এখন কষিয়ে নেব 5 মিনিটের মতো। এখন শুটকিটাকে চুলার আঁচ কমিয়ে রেখে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, কষাতে কষাতে যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, সে পর্যায়ে গ্রেভির জন্য পানি অ্যাড করে দিয়েছি। 1 কাপের একটু বেশি হবে পানি দিয়েছি, কারণ শুটকিটাও তো সিদ্ধ হতে হবে। যেহেতু ছুরি শুটকি একটু শক্ত টাইপের থাকে, তাই এখন ঢেকে চুলার আঁচ কমিয়ে রেখে রান্না করব। বলক চলে এসছে এ পর্যায়ে এই যে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আরও 10 মিনিট রান্না করব। এখন এই যে কাঁচামরিচ ফ্লেভারের জন্য 4টা দিয়ে দিলাম, লাল আর সবুজ মিলিয়ে। এখন ভুনা ভুনা করে নেব। দেখেন, এখন চুলার আঁচ মাঝারিতে রেখে শুটকিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। শুটকিটা রান্না আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভুনা ভুনা হয়ে গেছে। চাইলে সেম রেসিপি ফলো করে ছুরি শুটকি রান্না করতে পারবেন। গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে হবে। পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে। প্রতিদিন তো আর মাছ মাংস ভালো লাগে না, তাই মাঝে মাঝে এই যে শুটকি রান্না করলে খেতে কিন্তু অনেকেই আমি জানি শুটকি পছন্দ করেন। তাই এই যে এই সেম রেসিপি ফলো করে রান্না করবেন। আল্লাহ হাফিজ।